সাকিনা ছুটিতে কোথাও ঘুরতে যাবে না? এখনো প্ল্যান করিনি। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। তোমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল না? কি যেন নাম ছিল ওর? রোশনি। শুনেছিলাম ও নতুন বন্ধু বানিয়েছিল, আর ওই বন্ধুর কাছে তোমাকে নিয়ে সমালোচনা করেছিল। তারপর তোমাদের বন্ধুত্ব ভেঙে গেছে। হ্যাঁ, ওর সাথে কথা হয় না 2 বছর হয়ে গেছে। রোশনি, তোমার ওই ধনী বন্ধু কোথায়? বলতে পারছি না, ওর সাথে আগের মতো কথা হয় না। ওকে ডাকো, তাহলে ফ্রিতে খাবার খেতে পারবো। ঠিক আছে, কিন্তু ওর সাথে বেশি কথা বলবে না, ওকে আমার খুব বিরক্ত লাগে। এতটুকু বিষয়ের জন্য ওর সাথে বন্ধুত্ব শেষ করে দিব? এটা ঠিক হবে না। রোশনি, গ্রীষ্মকালীন ছুটিতে চলো আমরা একসাথে ঘুরতে যাই। আসলে রোশনি আমার খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল। 103 ডিগ্রি জ্বর। আমি তোমার রুমমেটের কাছে ওষুধ পাঠিয়েছি, ও এখনই চলে আসবে। ওষুধ নিয়ে এসেছি, একটু অপেক্ষা করো, পানি নিয়ে আসছি। সাকিনার ধ্যান রাখার জন্য ধন্যবাদ। কি বলছো? সাকিনা তো আমারও বন্ধু। আচ্ছা, ফোন রাখছি, বাই। সাকিনা, আমি ফাইনালি চলে এসেছি। বাহ, ওদের বন্ধুত্ব কত গভীর। আমি পুরো প্ল্যানিং করে ফেলেছি। তোমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবো আর অনেক মজা করবো। তোমার জন্য ড্রেস এনেছি আর ক্যামেরাও। আজকের দিনটা শুধুই আমাদের। আমি সাকিনাকে একটা গিফট করতে চাই। রোশনি, এটা আমার খুব পছন্দ হয়েছে। লাভ ইউ আমার জান। আমি তোমাকে খুব মিস করি। মাফ করে দাও রোশনি, এটা আমার ভুল ছিল। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ওই দিন আমরা দুজন মন খুলে কথা বলি। 2009 থেকে 2026 সব স্মৃতি যেন দরজায় করানার ছিল। আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে গেল, যেন আমাদের মাঝে কিছু হয়নি। সামার ভ্যাকেশন ওয়েলকাম সাকিনা। রোশনির কাছে যাচ্ছ? এইবার দেখা করাটা একটু অন্যরকম লাগছে। অনেকদিন হয়েছে ওর সাথে দেখা হয়নি। আই উইশ তোমাদের বন্ধুত্ব আগের মতো হয়ে যায়। তাছাড়া বন্ধুত্বের মধ্যে এরকম হয়, সব ভুলে নতুন করে শুরু করো। টিনা, জলদি চলো, ট্রেন চলে যাবে। ট্রেন না পেলে হেঁটে যেতে হবে। নতুন জীবনে তোমাকে স্বাগতম রোশনি, আর তুমি সবসময় আমার সাথে থেকো। বন্ধুরা, এরপর কি হলো দেখতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।